আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রাতে থেকে শুরু করে দিয়েছি। তো বাদাম খেতে ইচ্ছে করছিল, এজন্য বরমশাইকে বলেছিলাম বাদাম নিয়ে আসতে। তো এখন হলো রাত ৯টা বাজে, উনি বাসায় আসছে আর সাথে বাদামও নিয়ে আসছে। তো বাদাম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ যে জিনিসটা খুব খেতে ইচ্ছে করছে সেটা যদি চোখের সামনে দেখে যদি না খায় তাহলে কেমন হয় বলেন তো। এজন্য এই যে বাদাম আনার সাথে সাথে এখন এই যে প্লেটে ঢেলে নিয়ে বসে পড়ছি খেতে। সবাই মিলে আর কি বাদাম খাচ্ছি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর রুটি বানাচ্ছি না। রুটি না বানিয়ে আজকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি, আর আমি ফ্রিজে কিছু ভাত আছে সেটা খেয়ে নেব। তো একদম অল্প সময়ে আর কি নুডলসটা রান্না করে নিচ্ছি। আসলে প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যদি একটু খাবারটা চেঞ্জ হয় তাহলে কিন্তু ভালো হয়। আর একটা কথা হচ্ছে, বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, যখন তখন আপনার সামনে বিপদ এসে দাঁড়াতে পারে। সেজন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখা ভালো, কারণ হুট করে বিপদটা চলে আসলে তখন কিন্তু সামাল দেওয়া যায় না। যেমন আমাদের বাংলাদেশে হঠাৎ করে আবার বন্যাতে অনেক অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখন তারা কি করবে বুঝে উঠতে পারতেছে না, কারণ আমি তো সারাদিন ধরে সেই খবরগুলাই দেখতেছি যে তারা বুঝতেই পারেনি যে হালকা বৃষ্টিতে যে তাদের ঘরে এতটা পানি উঠে যাবে, তারা আজকে আশ্রয়হীন হয়ে যাবে, তারা কখনোই কল্পনা করেনি। তাদের আজকে শখের বাড়িটা ভেঙে যাচ্ছে, শখের জিনিসগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। এগুলো আসলে চোখে দেখা যায় না। আর মানে কি বলবো, কতটা যে ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এজন্য আসলে কারা দায়ী কি সেটা আসলে বলতে পারছি না। অনেক খবরে দেখতেছি যে ইন্ডিয়াতে নাকি বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের এমন অবস্থা। আসলে এগুলা করা ঠিক না। আমার মনে হয় কি পুরো দেশটা সবাই মিলেমিশে থাকাটাই ভালো। তো আল্লাহ তাআলা তুমি সব কিছু ঠিকঠাক করে দাও, এটাই এখন চাওয়ার। তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই মাবুদ, কারণ তুমিই পারো তোমার বান্দাদেরকে ভালো রাখতে, আবার তুমিই পারো তোমার বান্দাদেরকে কষ্টে রাখতে। আসলে এগুলা চোখে দেখা যায় না, চোখে দেখে আসলে পানি ধরে রাখতে পারতেছি না, এতটা মানে খারাপ অবস্থা। আর এই সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু এত কিছু জানতেও পারতাম না, কারণ ওইভাবে টিভি দেখা হয় না, খবরও দেখা হয় না, কিন্তু মোবাইলে এই যে ফেসবুক ইউটিউবে এগুলা বেশি দেখা যায়। তো আমি তো বুঝতেই পারি না যে এই অবস্থা হয়ে গেছে। এখন মোবাইলে আসলে ওইভাবে সব সময় অ্যাক্টিভ থাকাও হয় না। কাজের ফাঁকে যখন অবসরে থাকি তখনই আর কি ফাঁকা থাকা হয়, সেই সময়টাতে আর কি দেখি। তো হুট করে দেখি যে নোয়াখালী, ফেনী, তারপরে লক্ষ্মীপুর, কুমিল্লা ওই অঞ্চলগুলোতে একদমই খারাপ অবস্থা। আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরাও গেছে সাহায্য করতে, এটা দেখেও ভালো লাগে যে একজনার দেখে কিন্তু ১০ জন হচ্ছে উৎসাহিত হয়। এটা অনেকে আছে যে এটা দেখানোর কি আছে, আসলে দেখানোর অনেক কিছু আছে। আপনারটা দেখে আমার কিন্তু উৎসাহিত হব, আমি তখন চেষ্টা করব যে আমিও ২ টাকা দান করি, গিয়ে আমিও যাই সাহায্য করি। এই জিনিসটা ভালো। এতে করে আসলে অনেক অসহায় মানুষ অন্তত একবেলা শুকনা খাবারটা খেতে পাচ্ছে, এটা অনেক বড় পাওয়া। এজন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াটা অনেক ভালো আবার অনেক খারাপ। যেমন আপনি যদি ভালো মনে ব্যবহার করেন তাহলে সেটা অনেক ভালো হবে, আর আপনি যদি মনে করেন যে সেটা খারাপ দিক দিয়ে ব্যবহার করব তাহলে খারাপ হবে। প্রত্যেকটা জিনিসেরই খারাপ ভালো আছে। তো আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের খারাপ দিকটা ব্যবহার না করে ভালো দিকটা ব্যবহার করাই ভালো। তো আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।